নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনই দেখতে পাচ্ছেন, ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্তা দিতে উদ্যোগী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, ডিএ নিয়ে এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়েছেন। বিস্তারিত কি বলা হয়েছে এই ভিডিওতে, কবে থেকে ডিএ পাওয়া যাবে, সমস্ত রকম বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্তা দিতে উদ্যোগী হতে পারেন খোদ মমতা। শোনা যাচ্ছে পরের বছরই অর্থাৎ 2025-এর শুরুতেই নতুন ডিএ ঘোষণা করা হবে। এক্ষেত্রে বিধানসভা ভোটকে মাথায় রেখে 3 দফায় 14% ডিএ ঘোষণা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্য করবেন পরের বছর কিন্তু 14% ডিএ ঘোষণা করতে পারে রাজ্য, এমনটাই কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে। আরও কি বলা হচ্ছে, এই 14% ডিএকে উদ্দেশ্য করে বিধানসভা ভোটে জয়লাভ করতে চলেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এই সিদ্ধান্ত। আমরা দেখেছি বছরে 2বার ডিএ ঘোষণা হতে, এবার বছরে 3বার ডিএ ঘোষণা করে চমক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, অলরেডি নবান্নে বহুবার বৈঠক সেরেছেন তিনি, কিন্তু কোনোভাবেই মিডিয়ার প্রকাশ্যে আসতে দেননি যে কত শতাংশ ডিএ ঘোষণা করতে চলেছেন। পরের বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই 4% থেকে 5% ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। তারপরে আরও 2 দফা ডিএ ঘোষণা করে 14% ডিএ ঘোষণা হতে পারে। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সরকারি কর্মী মহল। তাদের দাবি, 14% ডিএ ঘোষণা করলে অনেকটাই ডিএ কমে আসবে কেন্দ্র সরকারের সঙ্গে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে ডিএ পাচ্ছেন, তা 8ম বেতন কমিশন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তা নতুন পে কমিশন গঠন করা হবে। সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা অনেকটাই পিছিয়ে থাকবেন। অন্যদিকে জানুয়ারি মাসের 7 তারিখ ডিএ মামলা পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা হতাশ, তারা মনে করছেন আবারও ডিএ মামলা পিছিয়ে যেতে পারে। অন্যদিকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এইবার ডিএ মামলা শুনানির সম্ভাবনা প্রবল। কিন্তু মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে কতটা খুশি হবেন রাজ্য সরকারি কর্মীরা, তা ভবিষ্যতে দেখা যাবে। এখন দেখার মুখ্যমন্ত্রী ক দফায় এই ডিএ ঘোষণা করেন। তো দেখতে পেলেন 14% কিন্তু ডিএ ঘোষণা হওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে। পরের বছর অর্থাৎ 3 দফায় কিন্তু এই ডিএ ঘোষণা হবে, এমনটাই ইঙ্গিত করা হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন নিউজ মাধ্যমে। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করেন।